হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে গিয়ে 5:30। তো বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো বাড়ি থেকে ভিডিও করা হয়নি, একেবারে এখানে এসে ভিডিও করলাম। তো রাস্তা থেকে একটুখানি সামান্য ভিডিও করেছি, আর তারপরে কিন্তু এখানে এসে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আজকে এসেছি চরসুরাটি গঙ্গায়। তো আমাদের এখানে যে চরসুরাটি গঙ্গা, তো সেইখানে এসেছি। আর বিকেলের দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগে। এখানে অনেক মেলার মতন লোক থাকে, বেশ ভালোই লাগে। তো এখন একটু বেশি লোক, আগে এতটা লোক ছিল না। দেখো, নতুন কিন্তু এই মন্দিরটা হয়েছে। তো এর আগের বার যখন আমি শিব পুজোর সময় এসেছিলাম স্নান করতে, তখন এই মন্দিরটা ছিল না। তো এখন কিন্তু মন্দিরটা নতুন করেছে, আর এই সাইডেও চলে আসলাম। তো চলো, আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বহুদিন পরেই কিন্তু এই গঙ্গার ঘাটে আসলাম, মানে আমাদের এখানের কথা বলছি। এর আগে তো আমি গেছিলাম রাসমণি ঘাটে, আর এটা হচ্ছে আমাদের চরসুরাটি গঙ্গার। এখানে বহুদিন পরেই আসলাম, আর এসে একটুখানি সময় কাটাচ্ছি। তো বেশ ভালোই লাগছে। দেখো, বেশ মেলার মতন লোক আছে অনেকটা, আর এখন একটু অনেকটাই চেঞ্জ হয়েছে, মন্দির টন্দির করেছে, আর একটু অন্যরকম লাগছে দেখতে। তো বেশ ভালোই লাগছে। তো অনেক দিন ধরে একটু ইচ্ছে করছিল গঙ্গার ঘাটে আসার জন্য, কিন্তু সেরকমভাবে আর লোক পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে একজনকে পেয়েছি, তার সাথেই চলে এসেছি। আর গঙ্গায় আসতে না আমার বেশ ভালোই লাগে। তো বিকেলের দিকে এরকম গঙ্গায় আসতে খুব ভালো লাগে, মানে প্রচণ্ড ভালো লাগে, মনটা তো প্রচণ্ড ভালো হয়ে যায়। তোমাদের কি গঙ্গায় আসতে ভালো লাগে? অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার তো প্রচণ্ড ভালো লাগে গঙ্গায় এসে একটু সময় কাটাতে, বসে থাকতে খুব ভালো লাগে। তাও আবার বিকেলের দিকে যদি একটু আসা যায় তাহলে তো প্রচণ্ডই ভালো লাগে। আর আমাকে যতবার গঙ্গায় আসতে বলবে আমি ততবারই আসবো, কিন্তু সত্যি কথা বলতে সেরকম লোক পাই না। তাও আজকে একটা ফ্রেন্ডকে একটু বলতে বলতে তারপরে এখানে আসলো। তো যাই হোক, আমাকে নিয়ে আসলো। আর বোনকে আনিনি, কারণ বোন আসতেও চাইতো না। তো তার কারণে আর বোনকে আনিনি। ওকে আসতে বললে ও কোথাও আসে না, এই কারণেই আমার একটু একা একা লাগে। তো আমিও একটু বেরিয়ে পড়েছি। আমার সবসময় ঘরে থাকতে ভালো লাগে না। তো আগে যেরকম একটু ঘরে থাকতাম, আর যবে থেকে ভিডিওটা স্টার্ট করেছি তবে থেকে আর আমার এখন ঘরে থাকতে ভালো লাগে না। দেখো, ভিডিও করতে হলে তো একটু এদিক ওদিকে বেরোতে হয়। তো সেরকম বেরোতে বেরোতে আমার এখন বেশ ভালোই লাগে। তো এখন মনে হয় যে একটু বিকেলবেলা হলে কোথাও বেরোই, বা একটু যখন ফাঁকা থাকি তখন মনে হয় যে একটুখানি বেরোই। তো তার কারণেই কিন্তু এরকম বেরিয়ে পড়ি। তো আজকে যে গঙ্গার ঘাটে এসেছি, আমার প্রচণ্ড ভালো লাগছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু নিচের দিকে নামলাম। তো দেখলাম যে একটু জল কম আছে, তো তার কারণে কিন্তু একটু নিচের দিকে নেমে গেলাম। আর এখানে এসে একটু জলের ভিডিও করছিলাম। এই যে দেখো, তো জলটা একটু হালকা হালকা ঘোলা ঘোলা আছে। আর কবে থেকে একটু ইচ্ছে করছে যে একটু নৌকায় চড়ি। তো যাই হোক, যেদিন আর কি নৌকায় চড়বো সেদিন বোনকেও নিয়ে আসবো। আর বোন তো প্রচণ্ড ভয় পায়, তো ওর ভয়টা একটু কাটিয়ে দেবো। আর ও যদি এখানে আসে ওর মনটাও ভালো লাগবে, কিন্তু আসতে চায় না। আর দেখো, ওই যে একটা বোট আসছে। তো বোটে চড়ার জন্য আর কি আমার অনেক দিন ধরে একটু ইচ্ছে করছিল। তো আমরা বোটই বলি, যার যেটা ভালো লাগে সে সেটা বলে। তো আমি তো সবসময় বোটেই বলি যে বোটে চড়বো, এরকম বলি। তো নৌকার উপর দিয়ে উঠে ওই সাইডটা একটু ভটভট ভটভট করে আওয়াজ হয়, তো তার কারণে ওটাকে বলি ওরকম। তো তারপরে দেখো, এতটা কিন্তু জল থাকেই সব সময়। তো এখন হচ্ছে কি একটু জলটা কম আছে, তার কারণে কিন্তু এখানে একটু দাঁড়াতে পেরেছি, না হলে আর এখানে দাঁড়াতে পারতাম না। সেই ওপরে উঠেই তোমাদেরকে ভিডিও করে দেখাতে হতো। তো ওপর থেকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হতো। যাই হোক, একটু জলটা কম আছে বলে নিচে নেমেছিলাম। তারপর কিন্তু মা একটু ফোন করেছিল যে কখন আসবি। আমি বললাম সন্ধ্যের আগে আগেই চলে আসবো। দেখো, এসেছি তো 5:30টার সময়। তো এখন এই 6টার মতন বাজে, 6টাও বাজেনি। তো যাই হোক, তারপরে কিন্তু এই 6:30টার মধ্যে আবার বাড়ি চলে যেতে হবে। তো 6:30টার দিকে তো সন্ধে সন্ধে হয়ে যায়, তো তার আগে বাড়ি ফিরতে হবে। আর তারপরে দেখো, এই সাইডটাতে আবার চলে আসলাম। তো যখন আর কি এসেছি গঙ্গার এদিকে, প্রথমেই এসেই দেখলাম একটা বরফ পানির দোকান। তো প্রথমেই ভেবে নিয়েছি যে বরফ পানিটাকে খেতে হবে। তারপরে কিন্তু কতক্ষণে আমি ওখান থেকে একটু ভিডিও করে এদিকে আসবো। তো ওই যে বরফ পানি কাকুটা দাঁড়িয়ে আছে। তো চলো আগে গিয়ে একটু বরফ পানি খেয়ে নিই, গলাটা একটুখানি ঠান্ডা করি। তো বরফ পানিটা অনেক দিন পরই কিন্তু খাচ্ছে। তো আমাদের এদিকে না আগে অনেক বরফ পানি আসতো, আর এখন সেরকম আসেই না, আইসক্রিমওয়ালা কাকুগুলোই আসে। তো এখানে দেখতে পেয়ে মনে মনে ভেবে নিয়েছি যে আজকে বরফ পানি খেতেই হবে। তো যাই হোক, এখান থেকে কিন্তু 10 টাকার একটা বরফ পানি নিয়ে নিয়েছি। আর দেখো, ওনার ভ্যানের উপরে ফোন রেখে ভিডিও করছি। আর তারপর এখানে একটুখানি ওই বরফ পানির উপরে একটুখানি বিট লবণ দিয়ে দিয়েছে, খেতে আরও বেশি টেস্ট লাগছে। আর এইদিকে পরে দেখলাম এই ভাইটা তাকিয়ে আছে। ভাইটা ভাবছে এই দিদিটা কী করছে। আমি তো প্রথমে দেখতে পাইনি, পরে যখন ভিডিওটা এডিট করতে গেছিলাম তখন দেখলাম ভাইটা আমার দিকে তাকিয়ে আছে। তো তখন একটু হাসি পেয়েছিল আমার এডিট করতে গিয়ে। তো বরফ পানি খেতে খেতে এদিকে আবার চলে আসলাম গঙ্গার পাড়ে। তো এখানে বসে বসে একটুখানি বরফ পানিটা খাই।
তো বেশ ভালোই লাগছে, এদিকে গঙ্গার হাওয়াও খাচ্ছি আবার বরফ পানিও খাচ্ছি, তো মজাই লাগছে। আর আজকে তো বেশ ভালোই গরম পড়েছে, মানে সেরকম রোদ নেই কিন্তু বেশ একটা ভ্যাপসা গরম পড়েছে, আর তার জন্য কিন্তু বরফ পানিটা খেতেও ভালো লাগছে। আর তারপরে দেখো এখানে কিন্তু অনেকে মাছ ধরছে, এই যে এই সাইডটাতে দেখতে পাচ্ছ 3টে কাকু দাঁড়ানো, তো তারা কিন্তু এদিকে মাছ ধরছে। আর এখানে দেখো অনেকে কিন্তু এখন স্নানও করছে দেখলাম এসে, আর অনেকে ভিডিও করছে, ছবি তুলছে। আর বিকেলের দিকে না এই গঙ্গার পাড়টাতে অনেকটাই লোক হয়, তো এখানে এসে মনটা বেশ ভালোও লাগে। আর আমার তো মাঝে মাঝেই আসতে ইচ্ছে করে কিন্তু আসতে আর পারি না। আর তারপরে আমিও বসে বসে একটুখানি ভিডিও করছিলাম আর চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর এই ভিডিওটা তো আমার ফোন দিয়ে করছিলাম না, তো এই ফ্রেন্ডের ফোন দিয়ে করছিলাম। ওর ফোনের ক্যামেরাটা তো খুবই ভালো, ওরটাও ওপো ফোন, কিন্তু আমার থেকেও ক্যামেরাটা বেশি ভালো, যেহেতু ওর একটু দামি ফোন, তো তার কারণে একটু মানে নতুন কিনেছে তাছাড়াও, তো তার কারণে কিন্তু একটুখানি ক্যামেরাটা বেশ ভালোই আসছে। আর এদিকে দেখো রাস্তার পাকা রাস্তার দিকে চলে আসলাম আবারও, তো এখান দিয়ে সরসর করে একটা নামার জায়গা আছে, তো এখানে কিছু নৌকো আছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা যায়, ছবি তোলা যায়। তো তো অন্য এক সময় নেমে এখানে হচ্ছে গিয়ে ভিডিও করব, ছবি তুলব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো যেহেতু আজকে একটু সন্ধে হয়ে গেছে, তো তার কারণে আর এই সাইডটাতে নামলাম না, আবার কিন্তু বাড়িতেও ফিরতে হবে। আর যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, তো গঙ্গায় কোথায় কোথায় ঘুরলাম পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।